কখনো ভাবি নাই আমার মতো রিক্সাওয়ালা ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইবো। যেদিন শুনলাম আমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো, সেদিন মামা শুই না আমার মামা বুকটা ভরে গেছে এবং আমি চোখের বাণী আমার যে পড়ছে। আমি এই রিক্সা চালাইয়া 2 কেজি মিষ্টি না লইয়া মনে করেন আশেপাশে যে কজন আছে তা করে আমি দিছি। মামা আমার মতন প্রত্যেকটা রিক্সাওয়ালার ঘরে যেন এরকম সন্তান জন্ম নেয়, তার জন্য এলাকার মানুষ বিশাল একটা গর্ব। অমুকের ঘরে আল্লাহ পাকে এমন একটা ছেলে দিছে, এই ছেলে যে আমরা বিশ্বাস করতাম না এই ছেলে ওই জায়গায় চান্স পাইব, বিশাল একটা কথা মামা। যা মনে করেন আমার বংশধরের মধ্যে এরকম একটা মনে করেন সুসংবাদ এবং খুশির সংবাদ মামা কেউ দিতে পারে না। মানুষকে জানে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে না মামা, ওই অর্থ এলাকাটা মনে করেন সবাই জানে এক নামে জসিম, বিশাল একটা পাওয়ারের একটা ঢাকা ভার্সিটির ছাত্র। এবং আগে মানুষের জানতো সবাই রিক্সাওয়ালা, হাবিবে ঢাকা শহরে রিক্সা চালাইছে, চালাচ্ছে এখন। ঠিক আছে। আর হের ছেলে রিক্সা চালাইয়া আজকে তার ছেলে আছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে না। আর আমরা এই যে কত ধান বিক্রি কইরা পড়াশোনা করাইতাছি, কত টাকা পয়সা ভাঙতাছি দিতে পড়াইতাছি, কিন্তু আমরা কোনোদিন এরকম ভাগ্য আমার দিল না। আচ্ছা, আপনি যখন শুনেন যে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তখন আপনার কেমন লেগেছিল? যেদিন শুনলাম আমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো, সেদিন মামা শুই না আমার মামা বুকটা ভরে গেছে এবং আমি চোখের বাণী মামা আমার যে পড়ছে। আমি এই রিক্সা চালাইয়া 2 কেজি মিষ্টি না লইয়া মনে করেন আশেপাশে যে কজন আছে তা করে আমি দিছি। মামা আমার মতন প্রত্যেকটা রিক্সাওয়ালার ঘরে যেন এরকম সন্তান জন্ম নেয়। আমি শুধু আল্লাহর কাছে বিশাল একটা পাইছি মামা, যেন আল্লাহ পাকে আমার একটা রহমত দান করছে। মামা কখনো ভাবি নাই আমার মতন রিক্সাওয়ালা ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইবো, মামা কোনো সময় আশা করি নাই। কিন্তু এটা আল্লাহ পাকের দয়া। প্রত্যেকটা বাবা মায়ের যেমনে একটা সন্তান মানুষ হইলে লেখাপড়া শিক্ষিত করে কি করতে পারে, প্রত্যেকটা বাবা মা এই মনে করেন চায় যেন ছেলে সন্তান এক মানুষের মতন মানুষ হইতে পারে। তার জন্য এলাকার মানুষ বিশাল একটা গর্ব। অমুকের ঘরে আল্লাহ পাকে এমন একটা ছেলে দিছে, এই ছেলে যে আমরা বিশ্বাস করতাম না এই ছেলে ওই জায়গায় চান্স পাইব। আর মামা স্কুলের মাস্টাররা সেই স্কুলে না গেলে তার বাড়িতে এসে লয়ে যাইতো, বুঝলেন মামা। সেই একটা ভালো একটা মেধাবী ছাত্র ছিল, স্কুলে না গেলে সেই একদিন না গেলে ওরা মনে করেন কমলা 5 জন ছাত্র পাঠাই দিছে, যাও অমুকের লয়ে আসো না। সেই স্কুলের মধ্যে প্রধান একটা ছাত্র আছে, বলো আব্বা আমার টাকা লাগবো কত, বলে আমার বই কিনতে হবো, বৃত্তির বই কিনতে হবো, 12 কটা বই কিনতে হবো। সেই ওই যে আরেক ছাত্র মনে করেন লেখাপড়া করিয়া পড়া শেষ হয় না, সেই এই বই নিয়ে আইয়া সেই লেখাপড়া করছে। বাবা আমরা সময় বলছি বাবা টাকা পয়সা ভাব করতে পারি না, এক সময় আমাদের অভাব ছিল, বুঝছেন মামা। এই 3টা সন্তান আছিল, 3টা সন্তান, আবার আমার স্বামী স্ত্রী। আমি মামা কাম কাজ করতে পারি নাই, খুব কষ্টে আসছিলাম। তো করার পরে হ্যাঁ বই কিনা দিতে অনেক কষ্ট হয়ে গেছে। সেই মনে করেন এসঙ্গা 8-এ পড়ে না 9-এ পড়ে মামা, বুঝছেন। মানে যে বৃত্তি পরীক্ষা দেবে হে দিনে কইছে আব্বা আমার বৃত্তি পরীক্ষার বই লাগবে না, মানে বৃত্তি পরীক্ষা দিব আর কি। পরে আইসা আমি কই আসো ডাইরেক্ট এই কাজ পুরাই না পরে আমি কই যাও তোমার বই কিনে দিয়ে দেবো। পরে আমি যে বাড়িওয়ালা থাকি এই বাড়িওয়ালা শুই না আমার কইতেছে মামা কি হয়েছে আপনার? আমি কই মামা আমার ছেলে বই কিনতে আসছে, তো এখন টাকা পয়সা নাই মামা, আমার কয়টা টাকা শর্ট আপনি দিবেন? বলে মামা আমার কাছে 1000 টাকা আছে। তার কাছে 1000 টাকা নিলাম, মায়ের লেগে দিল 1000, আর আমি রিক্সা চালাই মামা 2500 টাকা কাজ করছি। করার পরে আল্লাহ রহমতে এই আইসা 3500 টাকা বই কিনছি। কিনার পরে আর 1000 টাকা পোলার পকেটে দিছি, বাবা তুমি এই যে যাইবা তোমার গাড়ি ভাড়া। বইগুলো কিভাবে আনেন? বইগুলো মামা হ্যাঁ পোলার ছেলে লয়ে গেছি, নিয়ে যাওয়ার পছন্দ মতন কিনছে। কিনার পরে মনে করেন কাটি বাজে অনেক সাবার আছে 100 টাকা যাত্রা বাড়ি দেয়া। পরে এই বইয়ে মাথাত করে লইয়া এই যাত্রা বাড়ির মধ্যে হাইটা গেছি, যাইয়া পরে 10 টাকা দিয়ে বাসে উঠছি, ঠিক আছে। বাস ওইটা আর ছেলের ভাড়া লাগে নাই মামা, ছেলে স্টাফ মানে স্টুডেন্টের একটা দেয়, পরে ছেলে ভাড়া লাগে নাই। কখনো কিছু চেয়েছে আপনি দিতে পারেন এমন কোনো ঘটনা আছে? এমন ঘটনা আছে মামা, সেই মনে করেন তার নতুন পোশাক দিতে পারিনি মামা, বুঝছে। বলছে আব্বা সবাই নতুন স্কুল প্যান্ট শার্ট পরা যায়, আমি বাবা এই যে একটা শার্ট ছিঁড়ে গেছে গা, এই কথা হুই না মামা
আমি দিতে পারিনি। আপনার সন্তান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় পড়ছে, মানুষজন শুনে কি বলে আপনাকে, কি বলে ডাকে আপনাকে? মানুষ শুনে তো মামা কি কম আপনাকে, এবং আগে মানুষের জানতো সবাই রিক্সাওয়ালা, হাবিবে টাকা সরজা রিক্সা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে এখন। ঠিক আছে। আর হের ছেলে রিক্সা চালাইয়া আজকে তার ছেলে আছে টাকা বাড়িতে চান্স পাইছে আচ্ছা। না। আর আমরা এই যে কত ধান বিক্রি কইরা পড়াশোনা করাইতাছি, কত টাকা পয়সা ভাঙতাছি, দিতে পড়াইতাছি, কিন্তু আমরা কোনোদিন এরকম ভাগ্য আঙ্গার দিল না আচ্ছা। না। কিন্তু তার ভাগ্যটা আল্লাহ পাকে কত ভালো না মামা, এটা আমি মামা মানুষের কাছে তারা অনেক আমাকে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে মামা। এখন আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আপনাকে খোঁজ নেই? হ্যাঁ মামা, আল্লাহর মতো প্রত্যেক দিন খুঁজলো জিকের যে মহাজনের কাছে মামা কয়ে দিছে, আব্বারে কোনো দিন টাকা না দিলেও কইবেন না, বলে আব্বা টাকা দিল না দিল, ঠিক আছে, আপনার টাকা দেয় না আমার কাছে কইবেন, ঠিক আছে, কোনোদিন বাপের কষ্ট দিবেন না। এবার সে আমার ছেলে বলে, মামা আব্বা আমি টিউশনি করি, আমি যা কামাই আপনাকে দিব, আপনার রিক্সা চালাবেন না। তবু কেন চালাচ্ছে? তবু চালাচ্ছি মামা, আমার তিনটা সন্তান ইনকাম করি, কইরা মনে করেন বাজার সদাই করি, আমার সন্তানের নিয়ে আমি খাইতে পারি। আল্লাহ পাকে যেন আমার মনটা চায়, আমি মনে করি 100 টাকা মাছ কিনে আমার সন্তান নিয়ে খাওয়াইতে পারি, কিন্তু অনেক বড় ছেলেটা আমি খাওয়াইতে পারি না। সে এখন মনে করেন টাকা দিলেও সে নেয় না মামা। আমার যদি হাতে বাবা জসিম টাকা পয়সা লাগবো তোমার, না আব্বা আমার না দিয়ে তোমার শরীরের ভিতরে তুমি চিকিৎসা করো। কি করছে এখন আপনার বড় সন্তান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? আমার মামা মনে হয় একটু টিউশনি করে মামা। এখনো চাকরি পাইনি? না মামা, এখনো চাকরি পায় নাই। যে চাকরি লেগে বলে এই যে পরীক্ষা দিছে, এই যে মাসখানি আগে মনে হয়, না 1-1.5 মাস আগে চাকরি লেগে পরীক্ষা দিছে মামা। শুই না? শুনবেন যে আপনার সন্তান চাকরি পেয়েছে, তখন কেমন লাগবে? মামা আমি মনে করেন আল্লাহর কাছে কই, আল্লাহ আমার মতন প্রত্যেকটা রিক্সাওয়ালার ঘরে যেন এরকম সন্তান জন্ম নেয়, বুঝলেন, যারা রিক্সাওয়ালার ঘরে আমি যেমন কষ্ট করে আমার সন্তান লেখাপড়া, তা আমার মতন আরও রিক্সাওয়ালা আছে, এরও সন্তানের লেখাপড়া করছে, কইরা মনে করেন খুব আশা করে বলে আমার সন্তান লেখাপড়া করে আজকে বাবা মাকে দেখবো না। আমরাও আশা করি মামা তারা যেন একটু আঙ্গুরে দেখতে পারে, আমরা যেন বয়সকালে যারা যেন আঙ্গুরে একটু খাওয়াইতে পারে। অনেক বাবা মা আছে তার সন্তানকে ভালো জায়গায় পড়ানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে, আর আপনি এই রিক্সা চালিয়ে যা ইনকাম হয়েছে সেটা দিয়ে, বা আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে যা উপার্জন করে সেটা দিয়ে তা আপনার বড় সন্তানকে লেখাপড়া করিয়েছেন, এবং সে এখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এটা আপনার কাছে কতটা পাওয়ার? মামা একটু এটা বিশাল একটা মামা, বিশাল একটা কথা মামা। আমি যা মনে করেন আমার বংশধরের মধ্যে এরকম একটা মনে করেন সুসংবাদ এবং খুশির সংবাদ মামা কেউ দিতে পারে না। মানুষকে জানে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে না মামা, ওই অর্থ এলাকাটা মনে করেন সবাই জানে এক নামে জসিম, একটা বিশাল একটা পাওয়ারের একটা ঢাকা ভার্সিটির ছাত্র। দর্শক, ছোটকাল থেকেই সন্তানকে বাড়িতে রেখে এসে স্বামী স্ত্রী এখানে কষ্ট করেছে তার সন্তানকে বড় একটি জায়গায় পড়ালেখা করার জন্য, এবং দিন শেষে সেই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা কতটা বড় একটা গৌরবের বিষয় সেটা বলতে আর বাকি থাকে না। পেশায় কিন্তু তিনি রিক্সা চালাচ্ছেন এবং তার স্ত্রী এখনও গার্মেন্টসে কাজ করছেন, এবং এই দুইজনের কষ্টের ফল তার বড় সন্তান যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এটা কতটা গৌরবের, কতটা আনন্দে শুধু তিনি উপভোগ করতে পারছেন, এবং পাশাপাশি সেই এলাকার মানুষও কিন্তু খুব আনন্দ উল্লাস করেছেন। দর্শক, চেষ্টা করছিলাম তার কাছ থেকে তার সন্তানের গল্পটুকু